আসলে আমরা বাড়ির বউরা চাইলেও অনেক কিছু করতে পারি না, আবার না চাইতেও অনেক সময় অনেক কিছু করে ফেলি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করছি। আজকে মূলত আমি ডেইলি ব্লগ দেবো, মানে আমি সারাদিন কী কী করি সেটাই শেয়ার করবো। আমার রান্নাঘরটা দেখতেছেন, রান্নাঘরটা কিন্তু আমি অনেক পরিষ্কার রাখি, কিন্তু এই ফ্লোরটাই এমন মানে দেখতে অনেক ময়লা লাগতেছে, কিন্তু একটুও ময়লা নাই। আমি রাত্রে যখন ঘুমাইছি তখন কিন্তু এগুলো সব কিছু মুছে ঘুমাইছি। তো যাই হোক, সকালে আজকে গোলা রুটি বানাবো। আজকে বেলুন দিয়ে রুটি বানাতে চাইছিলাম, কিন্তু হাতে একদমই সময় নেই। আর গোলা রুটি কিন্তু একদম বেলুনের মতনই হয়, মানে অনেক সুন্দর হয়, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু মাঝে মধ্যে এভাবে রুটি বানিয়ে থাকি, একে একে এভাবে রুটি বানিয়ে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে যদি একটু তেল দিই তাহলে কিন্তু একদম পরোটার মতন হয়ে যায়। তো যাই হোক, আজকে রুটি খাবো, কালকে কিছু তরকারি ছিল মাংসের, ওগুলো দিয়ে রুটি খাবো। এদিকে রুটি বানানো হয়ে গেছে, তোমার ছেলের জন্য আমার পায়েস রান্না করছি। তো এদিকে আমার রুটি বানানো শেষ, খাওয়া শেষ। নাস্তা করার পরে টেবিলের কি অবস্থা হয়েছিল তাই এগুলো পরিষ্কার করে নিলাম। যারা বাড়ির বউ সকাল থেকে একটার পর একটা কাজ লেগেই থাকে। সকালে নাস্তা বানানোর পরে, নাস্তা খাওয়ার পরে সবকিছু পরিষ্কার করতে হয়, আবার দুপুরে রান্না বান্না করতে হয়, দুপুরে রান্না করার পরে আবার সব কিছু পরিষ্কার করতে হয়, মানে এই হচ্ছে সারাদিন কেটে যায় এভাবেই। তো এইদিকে কিন্তু আমার রুমগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেছে, ওই রুম ঝাড়ু দেওয়া নিয়ে এসেছি, রান্নাঘরও ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর বেডরুমটা ঝাড়ু দিচ্ছি। আমি মূলত এগুলো ভিডিও খুবই কম করি, আসলে ছোটো বাচ্চাকে নিয়ে এগুলো ভিডিও করা যায় না, কারণ আমার ছেলেটা অনেকটা ছোট, আর মানে এরকম ভিডিও করতে গেলে অনেক সময় লেগে যায় ভিডিও করে কাজ করতে, তার জন্য মানে বেশি ভিডিও করা হয় না। ওইদিকে ঝাড়ু দিয়ে নিয়েছি, এদিকে হচ্ছে আমি আমার সাজনা কেটে নেবো। আজকে সাজনা রান্না করব। সাজনা মূলত আমার অনেক বেশি পছন্দ, তো এদিকে সাজনাগুলো সব কিছু রেডি করে নিয়েছি, তার সাথে আলু ভাজি করব। সাজনা কিন্তু ডাউল দিয়ে রান্না করবো, ডাউল দিয়ে সাজনা রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তার সাথে যদি আপনি আদা বাটা দেন, তারপরে সরিষা বাটা, কাঁচা ধনিয়া বাটা, আমি তো সব কিছু বেটে নিয়েছি, তার সাথে কাঁচা জিরাও কিন্তু বেটে নিয়েছি। তো প্রথমে আমি আলু ভাজিটা করে নিব। আলু ভাজি যেহেতু অনেক বেশি সময় লাগে, আর আমার ছেলে মাশাআল্লাহ আলু ভাজি খেতে অনেক বেশি পছন্দ করে, আমরাও খেতে অনেক বেশি পছন্দ করি। আমি কিন্তু ডিম দিয়ে আলু ভাজি করি। এদিকে আমি কাঁচা জিরা দিয়ে দিলাম। আমি মূলত ভাজির মধ্যে সবসময় কাঁচা জিরা ব্যবহার করি, কাঁচা জিরা ব্যবহার করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, এদিকে হলুদ আর মরিচ দিয়ে দিলাম। আমি কিন্তু আলু ভাজি খুব সিম্পলভাবে ভাজি করি, আর সাথে একটু আদা বাটা দিয়েছিলাম, সেটা শেয়ার করা হয়নি। আলু ভাজি যদি আদা বাটা দেওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আমার তো ভালো লাগে। ওইদিকে আলু ভাজিটা হতে থাকে, এদিকে আমি সাজনা তরকারিটা রান্না করে নিই। আমি মূলত সাজনা তরকারি রান্না করি সরিষা বাটা দিয়ে। আমাদের উত্তরবঙ্গে কিন্তু সরিষা বাটা দিয়ে সাজনা তরকারি রান্না করে। সরিষা বাটা যদি না দেয় তাহলে কিন্তু সাজনা তরকারি একদমই ভালো লাগে না। এদিকে আমি যা যা মশলা দেওয়া দরকার সবগুলো মশলাটা দিয়ে দিয়েছি। এখন এই মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষাতে হবে, যেহেতু সরিষা দিয়েছি। সরিষা কিন্তু একদম যদি না ভালো করে কষানো যায় তাহলে কিন্তু তিতো লাগবে, তার জন্য অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম ডাউল আর সাজনা, যেহেতু আজকে আমি ডাউল দিয়ে সাজনা রান্না করব, আর ডাউল দিয়ে সাজনা রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর মাছ দিয়েও ভালো লাগে। আমি তো দুইটা দিয়েই রান্না করি, তবে আমার ডাউল দিয়ে বেশি ভালো লাগে। এদিকে কিন্তু আমার সাজনা তরকারি কষাতে দিয়ে দিয়েছি, ওইদিকে আমার আলু ভাজিটা প্রায় হয়ে গেছে। এখন আমি ডিমটা দিয়ে দিব। ডিম দিলে কি হয়, আলু ভাজিটা অনেক বেশি স্বাদ লাগে। তো ডিমটাও দিয়েছি, কারেন্টও চলে গেছে, আর সেভাবে শেয়ার মানে ভিডিও করা হয়নি। তারপরে তো ভাজিটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ওইদিকে আমার সাজনা তরকারিটাও হয়ে গেছে, মানে আমার রান্না বান্না প্রায় শেষ। তো এদিকে তরকারিটা হয়ে গেছে, কালারটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো রান্না বান্নার পরে তো আমি প্রতিদিন চুলা পরিষ্কার করি। তো চুলা পরিষ্কার করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা কেউ না দেখে কমেন্ট করবেন না। আল্লাহ হাফেজ, বাই বাই।